উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, যে পথে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার, তুই ফিরে এসেছিস কারে মন মন রে আমার, নদীর জলে থাকি রে কান পেতে কাঁপে
পেতে কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার শরীর খারাপ লাগছে? তবে ডক্টর সাহাকে একটা কল দিন। না না, আমার জন্য মিথ্যে চিন্তা তোমাকে করতে হবে না। তুমি ঘুমাওনি এখনো? আর 2 মিনিট বাকি আছে 9:30 বাজতে। You should have gone to bed by this time. আসো চল রাজু, রাত কর। বাপির সাথে আমার দরকারি কথা আছে, ভীষণ দরকারি কথা বাপি। ভীষণ দরকারি কথা? বল শুনি, তোর কি ভীষণ দরকারি কথা? তোমাকে বলবো না, বাপিকে বলবো। বাপি শোনো, শোনো না। গুড নাইট মামি। এই বয়সে তোমার ছেলে কতখানি লায়ক হয়ে গেছে, দেখো বড় হলে না ও ঠিক ওর বাপের মান লাগবে। না, রোজ তোমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। কেন? কেন? তুমিও তো খাও। খাই, মাঝে মাঝে খাই। কেননা আমার অনেক উদ্বেগ, ভাবনা, চিন্তা। কিন্তু তোমার? আমার আমার সমস্তটাই ফাঁকা। প্লিজ প্লিজ দাও না। রিনা, রিনা, কাল ডক্টর সাহা তুমি আসতে বলছে।
লাল। দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। আচ্ছা পাই তোরে আজ ময়রা ফেলামো একেবারে। নারায়ণী, এই নারায়ণী, এই দাদু নন্দদা এলে বলবি না কিন্তু বুঝলি? দাদু তুমি আর বলবে না কিন্তু বুঝলা? এটা বউ কোথায় রে? বলতে বারণ করেছে, বলতে বারণ করেছে, বলতে বারণ করেছে। নন্দ আমারেও জিগাইও না ভাই, আমারেও কইতে বারণ করছে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। বড্ড বার বেরিয়েছিস না রানী, ভালো চাস তো বেরিয়ে আয়। বকবে না? আগে তো বেরিয়ে আয়। আগে বলো তুমি বকবে না? আচ্ছা বকবো না, তো বেরিয়ে আয়। লাগছে নন্দদা, তুমি তুমি বললে যে বকবে না? বকবো না বলেছি, মারবো না বলে দিত। দাদু আপনার এই আদরের নাতনিটাকে বারণ করুন যে আমার আশ্রমে যেন না ঢোকে। ওর পাল্লায় পড়ে ছেলেগুলো পর্যন্ত সব ডান পিটে হয়ে উঠলো। না দাদু আমি কিচ্ছু করি নাই। কিছু করিসনি? ভোলাকে মারতে ছুটেছিলি কেন? ওইটুকু একটা বাচ্চা ছেলে। ও আমাকে গালাগাল দেয় কেন? গাছা মাইয়া মাত্তা এসব বলে কেন? বলে, মিথ্যে বলে। তুই তো সত্যিই তাই। না দিদি, মাইয়া লোকের এত দৌড় ঝাঁপ হুটাফুটি মোটেই ভালো না। আর 2 দিন বাদে বিয়া হইব, শ্বশুর বাড়ি গেলে তারাই বা কইব কি? বিয়া বিয়া করতে আমার বই আগে, বিয়া আমার ওই বই না গো দিদিমণি, বিয়ে তোমার হবেই। মনে নেই সেবার সেই কলকাতায় বউবাজারের বাসায় এক বুড়ো জ্যোতিষী এসেছিল, জানো নন্দদা? মস্ত বড় এক জ্যোতিষী। দিদিমণি কুষ্টি থেকে বলেছিল মাকে যে দিদিমণির লক্ষণ খুব ভালো, ও রাজরানী হবে। আমার স্পষ্ট মনে আছে। স্পষ্ট মনে আছে, বুদ্ধি ঠেকি কোথা করে। ছাড়ো ফটফট করে যাচ্ছিস কোথায়? ছাড়ো ছাড়ো। আরে হবি তো, সত্যি তো তুই রাজরানী হবি। তুমি ছাড়ো তো নন্দদা। নারকলের নাড়ু বানিয়েছি, দুটো আনবো নন্দদা? না, এদিকে আয়। বস। বড্ড লেগেছে রে? আচ্ছা এত দুষ্টুমি করিস কেন? ট্রান্সলেশন করেছিস?
ওগুলো? রচনা তাও করিস নি? আচ্ছা তুই কি বলতো, লেখাপড়া কিছুতেই করবি না? এসব আমার ভাল লাগে না। ভাল লাগে না? তাহলে কি ভাল লাগে? গাছে চড়তে? ও, হাটে মাঠে খালে বিলে কই টই করে ঘুরে বেড়াতে খুব ভাল লাগে খুব আমার। ভালো লাগে। আর কি ভালো লাগে? আর কি ভালো লাগে বল? কে রে? কে? আমি আমি দিদি ঠাকরাইন। ঘরে যাইবা তো? চলো। এমন একা একা তোমার ঘাটে আসা ঠিক না দিদি ঠাকুরন। কেন? দিনকাল ভালো না। কেন, কি হয়েছেটা কি? না, কইতাছিলাম না নন্দ, আমি যাবো না। আমার 7 পুরুষের ভিটা মাটি, আমার শাল গ্রাম ছেড়ে ছাড়ে দিয়ে আমি যাবো না। যাই হোক। কিন্তু দিদি ঠাকরেন কেনার কথাটা চিন্তা করেন। কেবল দানের সওয়াল নয় কর্তা, ইজ্জতের সওয়ালও আছে। এখনো মাতব্বর বইলা সামরারা আমারে খাতির করে, কিন্তু ভরসা কি? দিন দিন দেখতেছি অগ চোখ মুখ যেন শয়তানের মতো হইয়া উঠতেছে। একটা সুতা পাইলেই হয়তো ওই বারুদে আগুন লাগাইব। কলকাতায় ওর মামার কাছেই না হয়। আচ্ছা, আমার একটা কথার জবাব দিবা নন্দ। তোমরা না ইংরেজের লগে বোমা পিস্তল লইয়া লড়াই করছিলা? ওই আবাগির বাপ পুলিশের গুলি খাইয়া মরছে। সেসব কি এর লাগিয়া? এই স্বাধীনতার লাগিয়া? নিজের মায়ের 2 টুকরা করে কাইটাও কি হিংসার নিবৃত্তি হইল না? आदि अंत ब्रह्म तत्व रजो सत्यम ओम सत्यम शांतम सर्वानंदम चैतन्याभरणं चिदानंद महानंद ज्योति छंदस्तम। সমাধি তোমার চা। সমাধি ওঠো না সমাধি, চা দিয়ে ঠান্ডা হয়ে গেল আমার। ওঠো, উঠে পড়ো। একটু তোলো তো। সমাধি, কি রে, একটা কথা বলবো? বল না।
আমায় কিছু পয়সা দেবে? অনেকদিন নন্দদার চিঠি পাই না, ভাবছি একটা চিঠি লিখব। মা দিলে না বুঝি? এর আগে 3 বার দিয়েছেন তো, আমি চাই। বুঝেছি। আচ্ছা, আমি তোকে খাওয়ানো দেবো ওখানে। হ্যাঁ রে, তোর মাইনে কত কিছু ঠিক হলো? ঝি রাঁধুনি কম্বাইন 50 টাকার কবে রাজি হবি না, বুঝলি? তুমি চুপ করো তো সমাধি। ঘরের মেয়ে কি ঘরের কাজ করে না? ওসব কথাই তুই ভুলবি। যেই দেখলে তোকে ঘর থেকে নামাতে পারছে না, অমনি ঝি রাঁধুনি দুটোকেই তাড়াবে। গাবুটা বেশি খায় বলে তাকে এসা বাক্তিমান ঝাড়লে না, সে বেচারি আর পালাবার পথ পেলে না। আমার মা বাবাকে আমি চিনি না? আর কঞ্জুস জানলি, কলেজে যেতে আসতে ট্রাম ভাড়া লাগে 36 পয়সা, বরাদ্দ করেছে 1 টাকা। ওতে কখনো হয় তুই বল না? আরে কাহা তো কলেজের ছেলেদের রোজ রোজ ঘাড় ভেঙে খাওয়া যায় বলতো? কতদিন যে সিনেমা দেখিনি। কি রে বাবা, এরা কি বেলা 13টা অব্দি ঘুমোয়? No, I should say, let me explain, Phil. You've heard about everything there is to hear. I don't want to ruin anyone's life, let alone yours, Bill. I loved you once. But now I can't stand what little I do see of you. I'll see you tomorrow after you've talked this over with Phil. I'll be back in patrol by tomorrow. For 3 weeks. I came over to kiss my wife. নরেন্দ্র, একদম জল দাও। এই শোনা, জয় মামু, আর 1 মিনিট। কই রে রানী, নে চটপট নে, চটপট নে। শ্যামাদি, আমার ভালো লাগে না। আরে আজকে বাংলা ছবি। তা হোক, ওই পদ্ম করে আমার হাত ধরে যায় শ্যামাদি। দেখ, একটি গাছটায় মাথাটা ফাটিয়ে দেবো, বুঝলি? মামুর ঘাড় ভেঙে যেদিন সিনেমা দেখবো, তাও তো সহ্য হচ্ছে না। আরে তোমরা যাও না। আহা নেতি, তুমি না গেলে মামুর ভারী গরজ আমাকে নিয়ে যাবে। এই শোনা। ওফ, যাচ্ছি বাবা যাচ্ছি, এখন অনেক টাইম আছে। বুঝছো নরেন্দ্র, এই তোমাদের না মেয়েদের আর কি টাইম সেন্স একেবারে। রোজ রোজ তুই যে সব ছাইকষ্ট সিনেমা দেখে পয়সাগুলো নষ্ট করিস। হ্যাঁ রে, আগে তো তোর এসব শখ ছিল না। হ্যাঁ, নিজের মেয়েকে বলো না, আমার কি দোষ? যা নাচর বান্দা। শুধু শুধু মিথ্যে কথাগুলো বলছি মামু। ইউ আর স্পোর্টসম্যান, সো বি আ স্পোর্টসম্যান। আচ্ছা আচ্ছা, আসছে বাবা আসছে। কি মা? এগুলো কি হবে মামু? রান্না এগুলো তোর কাছে রেখে দেবো। আজকাল না আমাদের মেশে ভীষণ চুরি যাচ্ছে।
আমি তো ভাবতেই পারি যে এত কম করে আউট করতে পারবো। এখন তো ট্রফি ব্যাটার মাইক নেই। কি যে বাইরের বল দেখলে? না না, মানে আউটসাইড বলটাকে ঠুকে দিয়ে চলে এলো। খুব ভালো খেলছে। একেবারে দিলে। অবস্থা তো দেখছি রীতিমতো খারাপ। হ্যাঁ স্যার, মানে হয়েছে কি এরকম করে যে কোলাপস করবে আমি যেটা মানে বুঝতে পারিনি। কে গেল? স্যার বিজয় গেল স্যার। আসলে আপনি একটু বসুন, আমার তোমার নামতে হবে। বসুন বসুন। হ্যাঁ এখন বসুন। এক্সকিউজ মি, ওটা একটু দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। এই এটা দিয়ে দেখ, মনে হবে মামু কত কাছে দাঁড়িয়েছে। না দেখ না, ধর দেখ। দেখতে পাচ্ছেন? One more, sir, one more. Thank you. Thank you. Hello there. কি ব্যাপার? আপনি যে বড় আপনার দিদি কোথায়? ও এক মিনিট।
Very simple. Okay. All right. Mr. Bakshi? আপনার বোধহয় ভালো লাগছে না? কেন? দেখে মনে হচ্ছে। না না। একটা অরেঞ্জ, না। টমেটো। নিন না, আপনি খেলে আমি একটা খেতাম। নিন। মিস্টার বাগচি, আমাদের ভিসাটা আপনাকেই করে দিতে হবে। কি ব্যাপার? সরি। Dinner ready, sir? Dinner ready? Dinner is ready, boy. Come on, let's move. ধরো, খাবে তো? এটা না, দেখুন আসছে। তোমার বেসিক্যালি সেলস সম্বন্ধে জানতে হবে। হ্যাঁ, বলো। কি হলো, আপনি খাচ্ছেন না? খাচ্ছি। আসুন, বসুন বসুন। Oh, I'm sorry. নিন, শুরু করুন। আচ্ছা, এখানে এসেছেন কতদিন? তাহলে তখন আপনার দাদু বেঁচে ছিলেন? হ্যাঁ। তা আপনি এখন তো এখানেই থাকবেন না? নন্দদা এখানে আশ্রম খুলবেন বলেছেন, আমি ওখানেই চলে যাব। উনি এখন কোথায়? কি জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, টাকার জন্যে, জমির জন্যে। কবে যে জোগাড় হবে। কলকাতা আপনার মোটেই ভালো লাগছে না, তাই না? কিন্তু কেন? আমি এখানে আকাশটা পর্যন্ত ভালো করে দেখতে পাই না। যাক, আপনার অবস্থা তবু আমার চেয়ে ভালো। আপনার নন্দদা আছেন, গাবু আছে। শ্যামাদিও আমাকে খুব ভালোবাসে। আছে, আমার কিন্তু জানেন কেউ নেই। আপনার কেউ নেই? মা বাবা? না না। আত্মীয় স্বজন? আছেন, প্রচুর আছেন, কিন্তু আমি তাদের সঙ্গে সম্পর্ক রাখি না। কেন? কি জানেন, আমি ওই 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 মতলব জিনিসটা আমি ঠিক বরদাস্ত করতে পারি না। মতলব? ওটা আপনি বোঝবার চেষ্টা করবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ। আই এম সরি, উনি এখন খুব জরুরি কনফারেন্সে ব্যস্ত আছেন। হ্যাঁ, খুব জরুরি কনফারেন্স। আই এম সরি, আমার উপর অর্ডার আছে, ওকে এখন কিছুতেই বিরক্ত করা চলবে না।
বাগচি আছে মিস্টার বাগচি মিস্টার বাগচি মিস্টার বাগচি এখন কনফারেন্সে গেছেন। এখনো 24 ঘন্টা পার হয়নি যে, এর মধ্যে ভুলে গেলেন? একবার কি হয়েছিল জানো? কি? নন্দদা আমাকে সমুদ্র সম্বন্ধে রচনা লিখতে বলেছিল। আমি কি লিখেছিলাম তুমি জানো? নোনা জলের মস্ত বড় পুকুরকে সমুদ্র বলা হয়। শুনে নন্দদা কি হাসি। তারপর আমাকে বলল সমুদ্র কি, কিরকম দেখতে। আচ্ছা তুমি বলো, শুনে কি দেখার স্বাদ মেটে? এবারে মিটেছিল। তোমার আর কি স্বাদ আছে বলো? আচ্ছা, সামনের বছর বিয়ের তারিখে তুমি আমাকে আবার নিয়ে আসবে? আনবো। এসে কিন্তু অনেক দিন থাকবো। থাকবো। সত্যি বলছো? সত্যি বলছি। তারপরে বছর নিয়ে আসবে? প্রতি বছর নিয়ে আসবে? আসবো। আমি যতদিন বাঁচবো আসবো আসবো আসবো। কি দেখছো? আকাশ। ঘুমাবে না? আমার ঘুম আসছে না। আমাদের ভীষণ মন করছে যে। তোমার ঘুম আসছে না? হাতে খালি খালি তোমার দুষ্টুমি মতলব। না দেখো, বাড়ি ফিরে তোমার সব কাজ কিন্তু এবার থেকে আমি করে দেবো। কি কাজ? বিছানা করা, তোমার জামা কাপড় গুছানো, খাওয়া, সবকিছু। তার জন্য তো আলাদা আলাদা লোক রয়েছে। না, এখন আমি এসেছি, আমি তোমার সব কাজ করব। কিন্তু আমাদের বাড়িতে যে এইটাই হয়ে আসছে, এইটাই নিয়ম। আচ্ছা, আমাকে বিয়ে করে তুমি ভুল করোনি তো? আমি কিচ্ছু শিখিনি, কিচ্ছু জানি না। তোমার সংসারে যদি মানিয়ে না নিতে পারি? আমাদের বিয়ে হয়েছে কদিন? 10 দিন। এই 10 দিনে এই কথাটা তুমি কম করে 50 বার উচ্চারণ করেছো। কেন? কেন বলো? আমার ভয় করে তো, তাই তোমাকে বারবার জিজ্ঞাসা করি। তোমার পাশে দাঁড়াবার যে যোগ্যতাই আমার নেই। আমি জানি ডার্লিং যে প্লাস্টিকের ঝকঝকে নন্দুয়া পুতুল নও। তবে তুমি আমাকে করে নাও তোমার যোগ্য করে। আজ থেকে আমার ইচ্ছে অনিচ্ছে
আমি আর পারি না মা। Oh, no, no, Mrs. Batshi, don't say that. You say, oh dear, I am so tired. Oh dear, I'm so tired. টায়ার্ড? খুব টায়ার্ড? এই এই শোনো, দেখো না, এটা খেয়ে নাও। কি এটা? এটা ওষুধ, খেয়ে নাও, প্লান কেটে যাবে। খাও, ওঠো। খাও, খেয়ে নাও। কি হলো? কি হলো? হ্যাঁ? কি করছো? রিনা, মিস্টার দাশগুপ্ত তোমাকে আবার রিমাইন্ড করে দিতে বলেছেন। মিস্টার দাশগুপ্ত? ওই যে আমাদের অ্যালুমিনিয়াম ম্যানেজার, ওরা ওই ফ্যাক্টরিতে একটা ক্যান্টিন ওপেন করতে চায়। আরে ওই যে কি বলে ওই ওই উদ্বোধন। না না, আমি ওসব পারবো না। ওদের কিন্তু ভীষণ ইচ্ছে যে তুমি। আমি কেন? when it is workers canteen, ওয়ার্কারের কোন স্ত্রীকে দিয়ে এটা খোলালে পারতে? তা হয় না। কেন? নিয়ম। Come on, let's go for a bath. We are getting late. তাহলে তুমি শেষ পর্যন্ত এলে? না, এসে পারলাম না রিনা। আমার যে কি বিশ্রী লাগছিল। আমারও, এক্স্যাক্টলি আমারও। মানে আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, চারিদিকে কিরকম ব্ল্যাঙ্ক মনে হচ্ছে। আচ্ছা কেন এরকম হয় বলো তো? রাজা আমাদের মাঝখানে কমাসিও আসছে বলো, বেচারা কিছু বুঝতেও পারে না, বলতেও পারে না, আরো এত ছোট না যে ওকে আমি খুলেও নিতে পারি না। তবু জানো ওই নরিনা, ওকে একবার দেখতে না পেলে মনটা কই কই সে। ভাবি, তোমার জন্য একটা খবর নিয়ে এলো। তোমার রাবার ফ্যাক্টরিটা গেলে সপ্তাহে স্টার্ট করে গিয়েছে রাজা টায়ার। আর তুমি শিখে শিখে বড় হয়ে ওঠো, আমি একা সামলাতে পারছি না। সব বুঝে পড়ে নাও। গুডি গুডি।
Good morning, Mommy. Good morning, Rocky. গুড মর্নিং না শোনো না কিরকম কিরকম মজার কথা বলছে। হ্যাঁ ভাবি, তারপরে কি হলো বল। পরে বলবো। রাত্রে ভীষণ দরকারি কথা, ভোর না হতে খুব মজার কথা। বেশ আছো তোমরা? ওর কথাটা কি জানো, ও সাঁতার শিখতে চায়। ওর স্কুলে সব ছেলে সাঁতার জানে, কিন্তু ও জানে না। এখন সেইটি হয়েছে ওর কাছে খুব লজ্জার কথা। সাংঘাতিক লজ্জার কথা। ও যেটা জানে সেটা আর কেউ না জানলেই খুব আনন্দের কথা। আর তাছাড়া দেখো না, বাপি বলেছে ছাদের উপর একটা সুইমিং পুল করে দেবে। তখন কতদিন আর লাগবে সাঁতার শিখতে? ছাদে সুইমিং পুল সেও আবার হয়নি। দেখো হয় কিনা, টাকা খরচ করলে সবই হয় না বাপি? আমার জন্মদিনের আগে হয়ে যাবে তো বাপি? 1.5 মাসের মধ্যে একটা সুইমিং পুল হয়ে যাবে। আর বেশি লোক লাগালে না হবার কি আছে? আমি দাঁড়িয়ে থাকবো, 1 মাসের মধ্যে যদি না হয় গুলি করবো। রাজা, কেন কেন ওদের মারবি শুনি? ওরা মানুষ না? ওরা সময় মতো কাজ শেষ করবে না কেন? কে বললো সময় মতো কাজ করবে না? করলে আমি ওদের কিছুই করবো না। সময় মতো করলে আমি ওদের বেশি টাকা দেবো, নইলে Bobby, your time is up. Hurry up. তোমার শরীরটা আজ নিশ্চয়ই ভালো নেই না? বাপি স্কুলের এবার রিপোর্ট তো দেখেছিলে? আমি তো সই করে দিলাম। রেজাল্টটা কিন্তু একদমই ভালো করেনি। হ্যালো, বাসি স্পিকিং। ও হ্যালো, দাশগুপ্ত। গুড মর্নিং, গুড মর্নিং। বাই দ্য ওয়ে, কালকে ওই ইনসিডেন্টের পর আমি তো ভেবেছিলাম যে ওরা স্ট্রাইক ডিক্লেয়ার করবে। শোনো, তুমি আজকে একটা নোটিশ দিতে হয় বলে যে আমাদের কারখানা প্রেমিসেসের মধ্যে কোনো রকম ইউনিয়নের নোটিশ লাগানো চলবে না। ড্রাফটিংটা একটু বুঝে করবে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, বাই বাই। ওয়েল ডার্লিং, এক্সকিউজ মি, আই টেক লিভ অফ ইউ। তুমি যাও। ব্যাগ আর ফাইলগুলো গাড়িতে তুলে দিই। খালি ফাইলগুলো। কিছু বলবে? কাল তোমার অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কি হয়েছিল? ও কিছু না। কিছু না? কাগজে দেখলাম লাঠি চার্জ, টিয়ার গ্যাস। ওটা আজকে সর্বত্রই হচ্ছে, খুবই সামান্য ব্যাপার। বাগচি ইন্ডাস্ট্রিজ বলে কাগজ ওরা বেশ ফলো করেছে বেশি, তাহলে অল ভোগ আছে। কেউ খুন জখম হয়নি তো? বোধ হয় না, তাহলে কাগজকে ছেড়ে কথা বলতো। ব্যাপারটা খুব দুঃখের। অফকোর্স, মোস্ট আনডিজায়ারেবল। দেখো, এই দুর্মূল্যের বাজারে টিফিন অ্যালাউন্সের জন্য মাত্র তারা 15 পয়সা বাড়তি চেয়েছে। কারখানায় তারা একবেলা পেট ভরে খেতে পারলে আরেক বেলা হয়তো 1 মুঠো ভাত বাঁচাতে পারে, তাদের ছেলেমেয়েরা খেতে পারে। তো এইটুকু দাবি তুমি মেনে নিতে পারলে না? নো, দাবি মাই ফুট। বাট হাউ আর ইউ ইন্টারেস্টেড? এই ক্যান্টিনটা তুমি আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিলে জোর করে। তোমার লেখা ভাষণ সেদিন আমি পড়েছিলাম। তোমারই দেওয়া আশ্বাস, মালিক আর শ্রমিকের সম্পর্ক নিয়ে কত সব গাল ভরা প্রতিশ্রুতি, আর আজ সেখানে লাঠি চার্জ, পুলিশ। কেমন যেন নিজেকে মিথ্যাবাদী মনে হচ্ছে। না, look here, Rina. Don't be so sentimental. পৃথিবী রোজ বদলাচ্ছে, আজকের দিনে সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। আচ্ছা,
তোমার সুইমিং পুলটার জন্য কত খরচ পড়বে? ইঞ্জিনিয়ার এস্টিমেট দিলে আমি তোমাকে জানাবো। বাই বাই তাহলে। হ্যাঁ, ভালো কথা। আজকে রাত্রে মিস্টার বাজপেয়ীর ওখানে একটা পার্টি আছে, মনে আছে তো? থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার। মিটিং? ও, আমি দেখছি। 50th Art Gallery exhibition, 16th lunch, Rotary Club, 17th prize distribution, 18th রাখুন আপনি। আচ্ছা, নমস্কার। হ্যালো, স্পিকিং। তুমি কোথায়? তুমি ডাক্তারখানায়? ও, আচ্ছা, শোনো শোনো, তুমি ওখানে দাঁড়াও, আমি দেখছি। কাকু, কাকু, একবার শুনে যা। তুই বলো না। শোন না, একবার কাজ আছে। আমার স্কুলে দেরি হয়ে যাবে না? শোনো, তুমি তোমার জুতোর ফিতে নিচে বাঁধো, বইপত্র নিয়ে গাড়িতে গিয়ে বসে, বাবু আসছে। দেখলে তো বাবা, চেনা জানা লোক, চোর নয়। আরে বাবা, এই যে ইন্দ্রপুরী রে বাবু, এই বাড়ি আর এই আত্মীয়। দরওয়ানের দোষ কি বল, গলা টাকা দেয়নি, এই যথেষ্ট। আসুন আসুন আপনারা। নন্দদা, বসুন। হ্যাঁ, বসছি। কি হলো? আমাদের নন্দদাদা এসে তো একবার টিভি এসে প্রণাম করবি। তোমার মামা বাবু হয় গো? বাড়ির কথা বলো না, আমার কোনো মামা বাবা নেই, তাই বা? তুই কিন্তু অনেক বদলে গেছিস নারায়ণ। তুমিও তো কত বদলে গেছো, কত বুড়ো হয়ে গেছে নন্দদা। বুড়ো হয়ে গেছি, কিন্তু বদলাইনি। এক সেকেন্ড নন্দদা। হ্যালো, স্পিকিং। Oh, good morning, Mrs. Walter. Oh, what can I do? Oh, sure. I don't know that. Oh. I think we are meeting tonight. We will have a talk there. Thank you. Bye. কোনো কথা শুনবো না, শুরু করো। তুই সত্যি বদলে গেছিস, আমাকে একেবারে ভুলে গেছিস। আমি কোনো কালে এসব খাই? বেশ, কি খাবে বলো? এতদিন বাদে তুমি এলে, আমি তোমাকে না খাইয়ে ছাড়তে পারি না। আমি যা খেতে চাইবো তুই খাওয়াতে পারবি? কি বলো? পারবি না? দুটো নারকোল নাড়ু খাওয়াতে পারিস তোর নিজের হাতে তৈরি? এই কাঠফাটা রোদ্দুরে এসছি, একটা ডাব। তুমি যদি একটু কিছু মুখে না দাও, আমি ভীষণ কষ্ট পাবো না দাদা। তোর চেয়ে অনেক বেশি কষ্ট আমার হবে নারায়ণী, এই রাজভোগ মুখে তুলতে। 55টা বাচ্চা আমার,
ভাতের কোলে একটা তরকারি দিতে পারিনি। প্রত্যেক দিন কলমি শাক তুলে সিদ্ধ করে খেতে হয়। তাই বুঝি এত বুড়ো হয়ে গেছে নন্দদা? নন্দদা, আমায় একবার তোমার আশ্রমে নিয়ে যাবে? যাবি? সত্যি তুই যাবি? গেলে কিন্তু আর আসতে চাইবি না। ভারী চমৎকার জায়গা, খুব বরাত জোরে জায়গাটা পেয়ে গেছি জানিস। পাহাড়ের কোলে, চারিদিকে গাছগাছালি। তুই কি সত্যি যেতে পারবি? কেন পারবি না? হ্যালো। মিটিং তো 11টা। আসবি রে? তোকে বোধহয় বেরোতে হবে, আমি উঠি। হ্যাঁ না নন্দা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ওকে, কি করছো তুমি? দাও, ওটা দাও আমাকে নন্দদা। এ নিয়ে তুই আর কি করবি? তুমি এটা নাও। আরে কার টাকা দিচ্ছিস? কেন, আমার টাকা। রিনা বাগচি। আমি রিনা বাগচি। নারায়ণী মরে গেছে নন্দদা। পারলি না তো? স্ট্যান্ড স্টিল বললে ওরা কি তোমার কথা শুনবে? শুনবে না, আই উইল কিল হিম। হ্যালো, কে ব্যানার্জি? কেন সবটা প্রোডাকশন এত কমে গেল? ডোন্ট আর্গু, প্রোডাকশন কম হচ্ছে, এদিকে দাবি দাবা তো বেড়েই চলেছে। আই ওয়ার্ন ইউ, এইভাবে চললে আমি সবাইকে দূর করে দেবো। মিস্টার গুপ্তা? Yes, sir. With reference to your letter number such and such, I would like to inform you that, yes, sir. লিখুন, he is a policeman. He is holding up his hand. He is behind the car. বাপি, আমি কিন্তু একটা এরোপ্লেনের কারখানা করব। হ্যাঁ? এরোপ্লেনের কারখানা? হ্যাঁ বাপি, আমি তোমার চেয়ে অনেক বড় বড় কারখানা করব। That's it, my dear boy. That's the spirit. Just a moment, darling. Bobby, now you must be off. তোমার tutor আসবে, huh? Please, please. জানো রিনা, আমাদের রাজা বড় হলে একটা মানুষের মতো মানুষ হবে। হ্যাঁ, বিশাল মানুষ হবে, একেবারে দৈত্যের মতো বিশাল। জেনে শুনে বেশ করেছি পান, আমি জেনে শুনে বেশ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বেশ করেছি পান।
আচ্ছা, ব্যবসাটা ডালপালা ছড়িয়ে ছড়িয়ে কত বড় হলে আর পৃথিবীর কতখানি জায়গা দখল করলে তোমরা থামতে পারো? থেমে লাভ কি? থেমে লাভ কি? লাভ তাও তো বটে। তোমাদের তো আবার একটা লাভ লোকসানের খাতাও ফেরে সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওটা বুঝি কোনো আগুনে পড়ে না? Is there any... Good night. Rina, একটা কথা তোমাকে বলবো? Of course, this is just a request to you. রিকোয়েস্ট? রিকোয়েস্ট কেন? আমাকে হুকুম করো। কি বলছো ডার্লিং? আমি কখনো তোমাকে হুকুম করেছি? করো না। কি জানো, কিছু বুঝতে পারি না। কোনটা তোমার হুকুম, কোনটা তোমার হুকুম নয়। এনিওয়ে, কি বলতে চাইছো বলো। Now look here darling, if you don't take it otherwise, আমার মনে হয় you are being a lady. এতটা ড্রিঙ্ক করা বোধহয় ঠিক হচ্ছে না। Why, darling? Why? নেশা হয় বলছো? কিন্তু তোমাদের থেকেও কি বেশি নেশা করি আমি? তোমাদের নেশার থেকেও কি বড় নেশা আমার? No, certainly not. তুমি একটু ভেবে দেখো, তুমি তোমার নিজের দিকে একবার তাকিয়ে দেখো। কথা ছিল। বলো। আমি দুদিনের জন্য একটু বাইরে যেতে চাই। বেশ তো যাও। থ্যাংক ইউ। তোমার নিশ্চয়ই টাকার দরকার হবে? না, টাকা তো তুমি আমাকে প্রচুর দিয়ে রেখেছো। আচ্ছা,
আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, তোমার জানতে ইচ্ছা হয় না? কখনো আমাকে এটা জানতে চেয়েছে? তোমার কোনো ভয় করে না? ভয়? ভয় কেন হবে? কেন হবে? 24 ঘন্টা তোমার ওই ব্যবসার নেশায় যদি ডুবে না থাকতে, তাহলে ভয় হতো। তোমার ওই নেশা মাপবার যন্ত্র যদি একটি খুঁজে পেতাম, তাহলে কিনতাম, তোমাকে দেখাতাম যে তোমার নেশাটা কত বড় নেশা, কত ভয়ঙ্কর। না মানে আমি হয়তো ঠিক আপনাকে এক্সপ্লেন করতে পারছি না ডক্টর সাহা, কিন্তু আমার মনে হচ্ছে যে ও বোধহয় মেন্টাল ব্যালেন্সটা হারিয়ে ফেলছে। বরঞ্চ আমার তো ধারণা সম্পূর্ণ উল্টো। এই তো আজকে এই পার্টিতে মিসেস বাগচির সঙ্গে প্রায় ঘন্টাখানেক আলাপ করেছি। শি ইজ পারফেক্টলি নর্মাল। গল্প গুজব, হাসি খুশি যা বরাবর দেখে আসছি। বরঞ্চ মিস্টার বাগচি, ইদানিং আপনাকেই যেন একটু কিরকম, এবার ডেফিনেটলি নিড অফ লং রেস্ট। সময় থাকতে লম্বা ছুটি নিন আপনি, নইলে বিপদে ফেলবেন আমাদের। সবই বুঝতে পারছি ডক্টর সাহা, কিন্তু এখন ছুটি নেওয়া তো ইম্পসিবল। কোথায় গেছিলে তুমি? তবু ভালো মার খোঁজ করলে। খুব আজকাল যাও, একটা চিঠি দিতে নেই, ভাবনা হয় না? গুড মর্নিং। গুড। আরে কখন এলে? এই তো এক্ষুনি। স্টেশনে গাড়ি গেছিল? বাসে করে এলাম। হোয়াট? মোট থেকে একটা ট্যাক্সি নিলাম। নটি গার্ল। তারপর কেমন কাটাবে? শুনলে তুমি হাসবে। কেন? অন্ধকার থেকে হঠাৎ যদি কেউ একরাশ আলোর মধ্যে গিয়ে পড়ে, কেমন চোখটা ধাঁধিয়ে যায়, কিন্তু তবু খুব ভালো লাগে না? তুমি কেমন ছিলে? ভালো না। কেন? তুমি ছিলে না। এই, তুমি কিন্তু আগে এরকম মিথ্যে কথা বলতে না। দৃষ্টি কোথাকার। চলি। বাই দ্য ওয়ে, আজকে বিকেলে ফ্লাইট, আমি মাদ্রাজ চলে যাচ্ছে। আমাকে যেতে হবে না, এবারে ভীষণ ঝঞ্ঝট, অনেক কম্প্যাক্ট প্রোগ্রাম, অবশ্য সমুদ্র ছিল। এনিওয়ে, নেক্সট টাইম, প্লিজ ডোন্ট মাইন্ড। বাই বাই। বাই। আজ সকালে চলে এলাম, বুঝলি? হ্যাঁ,
কিছু দরকার, আসলে অনেক জিনিসপত্র কিনতে হবে। আচ্ছা, তাই চলেই এলাম। নারায়ণীর ছেলে? হ্যাঁ, কি লাইকে যে হয়েছে না, খুব বুদ্ধি। আচ্ছা, তুই নারায়ণীকে খবর দে। আচ্ছা, আমি যাচ্ছি। ধরতে পারলি নে? অমন করে কে আছিস যে? আমি তোর মামা। মিথ্যে কথা। মিথ্যে কথা? বিক্রি ছেড়ে জামা কাপড় পরে আছে, মামা হয়। ছেঁড়া জামা কাপড় পরে থাকলে বুঝি মামা হয় না? খুব বুদ্ধি তো তোর। এই দাঁড়া, করে যাচ্ছিস? দাঁড়া, করে যাচ্ছিস? এখানে কিছু তুমি আমায় তুই দিয়ে করে বলছো কেন? তুই বা আমাকে তুমি তুমি বলছিস কেন? বেশ করেছি। আমিও বেশ করছি। বাপিকে বলে দেবো, তখন মজা বুঝবে। তোর বাপি এই করবে। দেখো না, তোমার বন্দুক দিয়ে গুলি করবে। আমি তো মরে গেছি, আমি কি করে উঠবো? আমাকে গাবুর মতো বোকা পেয়েছে। মনে মনে আবার কথা বলে। গাবুটা বুঝি খুব বোকা? তুমিও তো বোকা। তুমি মরে গিয়ে চোখ চাইলে কেন? হে বাবা, কি বোকা! কি বোকা! বোকা! গুড মর্নিং মামি। তোমার এত দেরি হলো যে? আমার একটু দেরি হয়ে গেল বাপু, আজ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি শুরু করোনি কেন বাপু? তোমার স্কুলে যে দেরি হয়ে যাবে। মামি, বাপি কবে আসবে? বাপি কাজ শেষ হলেই আসবে। কেন বলো তো? আমার জন্মদিনের কার্ড এখনো ছাপা হয়নি। আচ্ছা, আমি ছাপিয়ে দিতে দেবো। না থাক, বাপি বলেছে বাপি ছাপিয়ে দেবে সোনার জল দিয়ে। ওরকম বেশি জামা কাপড় পরে মামা, তুমি বারণ করতে পারো না? ফ্যাক্টরির লোকজন আমার কাছে কেন? কি দরকার জেনে এসো। কি দরকার বলছে না, সরকার মশাইকে বললে তাদের যা দরকার তারা সোজাসুজি মায়ের কাছেই বলবে। বললাম আমি এখন যেতে পারবে না। রাজা বলো, মা আসছে। দেখো ভাই, তোমার সবাই মিলে হলবল করো না। ভাই বিপিন, যা বলবার তুমি একাই বলো ভাই। বলুন কি ব্যাপার? আপনি একটু দয়া করলে আমাদের একটা গতি হয়ে যায়। সাহেবকে বলে আমাদের একটু চাকরির ব্যবস্থা করে দিন। তার তো অনেক ব্যবসা, তার মধ্যে যে কোনো ডিপার্টমেন্টে। নইলে ছেলে পুলে নিয়ে আমাদের সুখী মরতে হবে না। আপনাদের তো ইউনিয়ন আছে, ইউনিয়ন লড়ছে না? ইউনিয়ন আর এক্ষেত্রে কিছু বলবার নেই মা। আমরা সব আনস্কিল টেম্পোরারি হ্যান্ডস। বিদেশে মাল যাবার সময় সাহেব আমাদের টেম্পোরারি হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন। তাতে করে কোম্পানি বেশ কয়েক লক্ষ টাকা লাভ করে, আর আমরা ছেলে পুলে নিয়ে না খেয়ে মরবো মা। কিন্তু সাহেব তো আইনত কিছু অন্যায় করেননি। আগে না, আইনত কিছু অন্যায় হয়নি, তবে আমরা তো আপনার কাছে আইনের বিচার নিয়ে আসিনি মা। ছেলের খিদে পেলে সে তো মায়ের কাছে সে কাঁদে, তাই আমরা এসেছি আপনার কাছে। আমাদের দুটো অন্যের ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে মা।
আমি ফিরে না আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারলে না? আর তুমি ওদের কথা দিতে গেলে কেন? সব শুনে আমি চুপ করে থাকতে পারলাম না। থাকা উচিত ছিল না। আর তুমি কি এটুকু বুঝতে পারলে না যে এতে আমার কতখানি ক্ষতি হতে পারে? কেন? মাত্র 25 জন লোকের অন্নসংস্থানের জন্য তোমার এত বড় ব্যবসার কি এমন ক্ষতি হতে পারে? সেটা তুমি কোনোদিনই বুঝতে পারবে না। এই কথাটা সত্যি আমি বুঝতে পারিনি। কি জানো, ওরা যখন ওদের কথা বলছিল তখন আমার কেবলই তোমার সুইমিং পুলের কথা মনে হচ্ছিল। কত টাকা খরচ করছো তুমি জানো। ওদের বাঁচার সমস্যাটা রাজার সাঁতার শেখার ইচ্ছে থেকে আমি কিছু ছোট করে দেখতে পারলাম না। ওহো রিনা, আই হ্যাভ টোল্ড ইউ টাইমস উইদাউট নাম্বার যে এই সমস্ত পেটি সেন্টিমেন্টের আজকের দিনে কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আর তুমি কেনা কতগুলো নাকি কান্না। ব্যাপারটা কি করলে বলো দেখিনি? অ্যান্ড ইট ওয়াজ এ টেস্ট কেস। আমাকে হয়তো ইন নিয়ার ফিউচার একটা ব্রাঞ্চ অফিস বন্ধ করে দিতে হতে পারে। আমি এর থেকেই বুঝতে পারতাম যে তার এফেক্টটা কি দাঁড়াতে পারে। আর তুমি কিছু না জেনে না বুঝে আমার সমস্ত প্ল্যান তুমি আপসেট করে দিলে। এনিওয়ে, তুমি যখন কথা দিয়েছো তখন তোমার কথা আমাকে রাখতেই হবে। লাহিড়ি, শোনো, ওই যে 25টি লোকের উপরে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল ওটা উইথড্র করে নিও। কি বলছো, কোথায় প্লেস করা হবে ওদের? ওটা আমি আজকে ভেবে নিই, কাল সকালে তোমাকে জানাবো। অলরাইট। আচ্ছা, মানুষের প্রতি দরদ থাকা ভালো, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমাকে লাভ লোকসান দেখতেই হবে। আরেকটা কথা রিনা, এসব ব্যাপারে তুমি যত মাথা গলাবে আমার মনে হয় ঝামেলা তত বাড়বে। তাহলে তোমার মতে এটা আমার অনধিকার চর্চা হয়েছে? এটা যদি আমার অনধিকার চর্চা হয়ে থাকে, প্লিজ টেল মি, কি আমার অধিকার? কতটুকু অধিকার তুমি আমাকে দিতে চাও? তোমার স্ত্রীর ভূমিকায় এই রাজপুরীতে আমি একটা তুলতুলে পুতুল পারতাম। নিতান্তই তোমার দরকার হলে সোশ্যাল ওয়ার্কের রোল নেব, তোমার সঙ্গে নাচবো, গাইবো, ড্রিঙ্ক করবো, শুধু কি এইটুকুই আমার অধিকার? তুমি ভুল করছো রিনা। তুমি যাদের কথা দিয়েছো তাদের সম্পর্কে আমি কিন্তু তোমার কথাই রেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো একটা কথা বলো। এই 25 জন লোকের সম্বন্ধে আমি নিশ্চিন্ত থাকতে পারি তো? কোন রকম ছল চুতোয়? তুমি আমার সম্পর্কে এরকম একটা কথা ভাবতে পারলে? তোমার সম্পর্কে এই কথাটা ভাবা আমার কাছে যে কতখানি দুঃখের, তা যদি তুমি এতটুকু বুঝতে। বাবা, তোমার কত বন্ধু গো? বন্ধু না হাতি, একসঙ্গে পড়ি।
আমি কি করবো বলতে চাও? আমি কি দিন রাত্রি ঘরের মধ্যে ঘেরা হয়ে বসে থাকবো? ছেলে ভীষণ হাঙ্গামা হবে, তুমি বুঝতে পারছো না। যে হাঙ্গামা বাতালে আমি কি করতে পারি? শিক্ষাও হচ্ছে। রাজা কি করলো রাজা? Hello, I was speaking. I'm sorry. আমি মিটিং এ যেতে পারবো না। I'm extremely sorry. Please don't worry, Mr. Bakshi. I will take care of everything. Thank you, Mr. Kapoor. Good night. Night. Hello. And so we are having it, aren't we? Okay, thank you very much. Thank you for the good news. Okay, bye-bye.
একেবারে খুশির জোয়ার, বিজনেস বুঝি রোরিং? Hi, darling, you look ravishing tonight. Come on. Oh, just a moment, darling. Hello. Yes. Yeah. Speaking. From where? Calcutta. Okay. Tell him that I'll be here. Yeah. Right on. রিনা, তুমি মিস্টার কাপুরের ওখানে চলে যাবে? আমার দেখলে তো কলকাতা থেকে একটা ট্রাঙ্ক কলা আসবে। কেন, আমি একটু থাকি না, পরে না হয় আমরা দুজনে একসঙ্গে। মিস্টার কাপুর কিছু মনে করতে পারেন। ওয়েল ডার্লিং, ইউ নো ইটস এ ভেরি ক্লোজ এন্ড ইন্টিমেট পার্টি, আর আমরা দুজনেই খালি গেস্ট। দুজনেই পরে যাব। আই ডোন্ট থিংক ইট উইল লুক নাইস। প্লিজ ডার্লিং, ডোন্ট মাইন্ড, হ্যাঁ? প্লিজ। আই এম সরি। বাই বাই। বাই। Hello, who's speaking? Oh, hello, Mr. Kapoor. Now, look here. At the moment, I'm very much worried, you see. Well, I do not know how to convey it, how to explain it, rather. তুমি এসে গেছো? শোনো, আমাদের কালকে মর্নিং ফ্লাইটে কলকাতা ফিরে যেতে হচ্ছে। কেন? না মানে রিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো। মানে হঠাৎ একটা হঠাৎই হোক আর যাই হোক, শুনলে হয়তো তোমার চেয়ে বেশি ঘাবড়াবো না। কি হয়েছে এটা? কি? না, নাথিং সিরিয়াস এট অল, নাথিং সিরিয়াস। মানে ওই স্টুপিড স্কাউন্ডারটা, না তার মানে এও তো হতে পারে যে আমরা বাড়িতে গিয়ে দেখলাম সে আমাদের যে। কি হয়েছে তুমি কিন্তু এখনো আমাকে বললে না। আমাদের রাজাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? ছেলেকে নিয়ে কার্নিভালে গেছে, and our only child is lost. Rina, please don't get disheartened. না, ঘাবড়াবার কিছু নেই। বাড়িতে আরো 5 জন লোক আছে, আমার অফিস স্টাফ রয়েছে, they must be inquiring about him. Don't worry. বাড়িতে গিয়ে হয়তো দেখবো যে সে নার্সের খেলা করছে। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে এখানে? থানা থেকে তোমার ফোন এসেছিল। হ্যাঁ, ওরা কিছু বললো? তুমি এর মধ্যে কোনো খোঁজ পেয়েছো কিনা? হ্যাঁ,
বাপেটা জানো না, বাপেটা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, আম শিওর না। আচ্ছা কি হবে, কি হতে পারে? কি গুম, রামস্যাক, মার? না 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 না, দেখো আমার কিন্তু মনে হচ্ছে যে আমি কাল কিংবা পরশুর মধ্যে বাপের নিশ্চয়ই একটা কোনো খবর পেয়ে যাব। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি কি বলছি বুঝতে পারছো? ছেলেকে নিয়ে কেন বেরিয়েছিলে? কেন হাত ছেড়ে দিয়েছিলি বল? স্টুপিড! ওঠ ওঠ! তুই যখন দেখলি যে হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দিসনি কেন? তুই থানায় টেলিফোন করিসনি কেন? স্পিক আউট, সে সামথিং! কথা বলছো না কেন? কথা বলছো না কেন ইডিয়েট? বলো কিছু। ভেবেছিলাম কাছাকাছি কোথাও আছে, তাই খুঁজে দেখছিলাম। কাছাকাছি খুঁজে তোমার মাঝরাতে চলে গেল। শোনো, আমি যদি আমার ছেলেকে খুঁজে না বের করতে পারি, ইউ উইল ফিল দ্য আপশট, ইউ উইল ফিল দ্য কনসিকুয়েন্সেস। সোয়াইন! কাবু, কাবু তুই এখান থেকে চলে যা। আমার কথা শোন গাবু, তুই এখান থেকে চলে যা। এরপরে যদি তুমি আমাকে যেতে বলো না দিদি, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। হ্যালো, ডক্টর সাহা, শুনুন, আপনাকে একবার এখনই এখানে আসতে হবে। না না, বাড়ির কারো কিছু হয়নি, আমার ওই চাকরটা, ওই চাকরটাকে আমি এনিওয়ে আপনি আসুন, তারপরে বোঝানো যাবে আপনাকে। গাবুকে তুমি এভাবে মারলে? গাবুর হয়েছে কি? ছেলেকে না পাওয়া গেলে আই শুড কিল হিম। স্টুপিড! আমার হাত থেকে তো ছেলে যেতে পারত, তখন কি করতে? এমনি করে সাথে দিতে তো। হ্যালো হ্যালো, হু স্পিকিং? লাহিড়ি? আরে শোনো, সেদিন আমার বাড়ির সামনে যারা হাঙ্গামা করেছিল তাদের নামের লিস্টগুলো আমি চাই। হ্যাঁ, এখনই রাইট। না না মিস্টার বাগচি, এরা করে যা জেনেছি এরা এই ব্যাপারে নেই। হ্যাঁ হ্যাঁ, ওরা আপনি বুঝতে পারছেন না, ওরা ছাড়া এরকম শত্রুতা আমার সঙ্গে কেউ করতে পারে না। আপনি শুনুন, আপনি টর্চার না করলে তো পেট থেকে কথা বের করতে পারবেন না। না না, তাহলে আমি কি জানবো যে আমার ছেলেকে ফিরে পাওয়ার কোন রকম আশা নেই?
আজকে একজন বলছিল যে কে একজন খুব নাম করা জ্যোতিষী আছে, তাই ভাবছিলাম যে তুমি তো এসব মানো, তা তুমি যদি একবার বলো তাহলে আমি। না থাক, তুমি ভগবানের বিশ্বাস রাখো, তাকে প্রার্থনা জানাও। প্রার্থনা? কি জানি, কখনো এসব করিনি, জানি না। সমস্ত জীবন শুধু লোভীর মতো চেয়ে এসেছি, অর্থ, সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি চেয়েছি, পেয়েছি, কিন্তু প্রার্থনা তো কখনো করিনি। আর জানিও না। আচ্ছা রিনা, তুমি তো আমার হয়ে করতে পারো, হ্যাঁ? তুমি আমার হয়ে প্রার্থনা করতে পারো না? তুমি তোমার এই ভগবানকে জানাতে পারো না যে আমার যা কিছু আছে তিনি সব নেই, সমস্ত নেই, শুধু আমার ছেলেকে ফিরিয়ে দিন? পারো না? পারো না? বলো। বাবা তুমি একটু খাও। তুই খা বাবা। আমি খাচ্ছি, তুমি খাও না। আমি একটু খাও না। আপনার ছেলের জন্য পুলিশ আমাদের ধরে কেন স্যার? আমার বাবা কি চোর? সেদিন আমার মাথা ঠিক ছিল না, জানিস? রঞ্জন, তোমরা সত্যি সত্যি জানো না? মানে মানে কিছুই বলতে পারো না কি হতে পারে? দেখুন স্যার, আমরাও ছেলের বাপ, ছেলের বাপ হয়ে অন্য কারো ছেলের ক্ষতি করব এত বড় অমানুষ আপনি আমাদের মনে করেন? ঠিক আছে, কাল থেকে তোমরা কাজে যাও, আমি ছাঁটায় নোটিশ তুলে নিচ্ছি।
কার টেলিফোন? থানা থেকে। হ্যালো, বাগচি স্পিকিং। ইয়েস, হ্যাঁ বলুন। হ্যাঁ, কখন কখন খবরটা পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। রাজার বোধহয় একটা খবর পাওয়া গেছে। আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার বুঝতে পারছেন না? এর ছেলেকে আপনি চুরি করে এনে এখানে আটকে রেখেছেন। আপনি নারায়ণের? আসুন আসুন আসুন, বসুন বসুন, নমস্কার। তা আপনার ছেলেকে আমি চুরি করতে যাব কোন দুঃখে? ছি ছি বিপুল বাবু, আপনার মতো লোকের মুখে এই কি ভাষা? বসুন মশাই, একটু মাথা ঠান্ডা করে স্থির হয়ে বসুন। একবার পুলিশ টুলিশ নিয়ে। আরে মশাই, চুরি করবো কেন? কার্নিভালে গাবু নিয়ে এসেছিল। আমি জিজ্ঞেস করলাম, কিরে বেটা যাবি নাকি? ও বললে তাই নিয়ে চলে এলাম। গাবুকে বললাম, দেখিস বেটা বুদ্ধির ঢেঁকি, এক্ষুনি বাড়িতে গিয়ে খবর দিস নি, দেরি করে খবর দিবি, আর না হলে এটা চুরি হলো মশাই। স্টপ দ্যাট ননসেন্স। একটা কোচি ছেলেকে ভুলিয়ে নিয়ে এসে আবার ন্যাকামি হচ্ছে। বিপুল বাবু, এটা কিন্তু আপনার কারখানা নয়। আপনার ছেলেকে তার মা নিজে এখানে ভর্তি করে দিয়ে গেছে। ইটস আ লাই। মিথ্যে আমি বলি না বিপুল বাবু। দেখুন, অ্যাডমিশন ফর্মে এটা আপনার স্ত্রীর সই কিনা। এই চিঠিগুলো পড়ুন। আপনার স্ত্রীর হাতের লেখা, নিশ্চয়ই চিনতে পারবেন। প্রতি চিঠিতে একই কথা, একটা শিশুকে তুমি বাঁচাও নন্দদা। সেই শিশু আমার সন্তান, আমি মা হয়ে তাকে বাঁচাতে পারছি না। এই মৃত্যু যে কি ভীষণ মৃত্যু তা তুমি বুঝবে না। তোমার পায়ে পড়ি নন্দদা, আমার ছেলেকে তুমি বাঁচাও। ঘন্টা বাজলো, আমি এখন যাই। তুমি মাকে নিয়ে চলে এসো, এখানে কত মজা। Well, officer, I'm very sorry. আপনাকে মিথ্যে কষ্ট দিলাম। ঠিক আছে মিস্টার বাগচি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা বিপুল বাবু, অনেকটা পথ এসে আপনি ক্লান্ত হতে পড়েছেন। চলুন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন। চলুন।
বিপুল বাবু, ছেলেকে নিয়ে যাবেন না? বিপুল বাবু, আপনাকে আমি আর একটা কথা বলবো, দয়া করে অপরাধ নেবেন না। এরপর হয়তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু বোঝাপড়া করবেন, কিন্তু নারায়ণীকে যদি সত্যি আপনি চিনতে না পেরে থাকেন, তাহলে আপনার এত ঐশ্বর্য, আপনার উপর ভগবানের এত আশীর্বাদ সব মিথ্যে। সাহসে এই কাজ করলে? বলো, তোমার কি কৈফিয়ত দেওয়ার আছে বলো। আমার কৈফিয়ত তুমি তো জেনে এসছো। আমার ছেলেকে তুমি এইভাবে দিয়ে দিতে পারো, কোন অধিকার? আই ওয়ান্ট টু নো। আমি মা, আমার সন্তানকে বাঁচাবার অধিকার আমারও আছে। কোথা থেকে বাঁচাতে চেয়েছিলে? তোমার হাত থেকে, মৃত্যুর হাত থেকে। ভয়ঙ্কর অন্ধকার গুহার মধ্যে তোমার বাস, একটা সোনার গারদখানার মধ্যে। এখানে আলো নেই, বাতাস নেই, প্রাণ নেই, মুক্তি নেই। আমার ছেলেকে সেই যক্ষগুড়ির মধ্যে তুমি টেনে নিতে চেয়েছিলে, কিন্তু আমি মা হয়ে সইতে পারলাম। হ্যাঁ, কিন্তু এই করে তুমি আমাকে যে শাস্তি, যে যন্ত্রণা দিয়েছিলে তার কি হবে বলো? তার কি হবে? আমার অবস্থা দেখে তোমার এতটুকু মায়া হয়নি? হয়েছিল। তোমার মুখ দেখে আমি পাগল হতে বসেছিলাম, কিন্তু মায়ার চেয়ে একটি শিশুকে বাঁচানোর দায়িত্ব অনেক বেশি বড়। এখন কি করবে তুমি? তুমি বলো, কি শাস্তি দিতে চাও? সাহেব এসে গেছেন। কি হবে দিদিমণি? সাহেব আমাদের কিছুতেই ক্ষমা করবেন না। তুমি এক কাজ করো, তুমি দরজা বন্ধ করে রাখো, কিছুতেই খুলো না, কিছুতেই দরজা খুলো না, তুমি কিছুতেই খুলো না।
শাস্তি দেবে ভাবছ? যত কঠিন শাস্তি দাও না কেন, আমি সইতে পারবো। আমাকে ক্ষমা করতে পারবে? পারবে না নারায়ণ? যদি আমাকে ক্ষমা করতে পারো তাহলে ছেলেটাকে একবার নিজেদের কাছে এনে রেখে দেখি না। আমার মনে হয় এবারে ও হয়তো এখানেও বাঁচবে। বাঁচবে না নারায়ণ? বাঁচবে না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।